জান্নাতি মানুষের 11টি গুণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমি আপনাদের জান্নাতি মানুষের 11টি গুণ জানাবো। জান্নাতি মানুষের দুনিয়াবী জীবন একজন প্রবাসীর মতোই। বিদেশের মাটিতে প্রবাসীর মনটা যেমন স্বদেশের জন্য ছটফট করে, তেমনি প্রকৃত মুমিনের মনও সদা জান্নাতে যেতে ব্যাকুল থাকে। এই ভিডিওতে জান্নাতি মানুষের 11টি গুণ তুলে ধরা হলো। নাম্বার 1, নেক আমলের প্রতি ঝোঁক। জান্নাতি মানুষের প্রধান বৈশিষ্ট্য হলো নেক আমলের প্রতি ঝোঁক থাকবে তাদের। কেননা আল্লাহ তাআলা ঘোষণা করেন, যারা ভালো কাজ করেছে তাদের জন্য রয়েছে কল্যাণ এবং তার চেয়েও বেশি। সেদিন তাদের চেহারাকে স্পর্শ করবে না মলিনতা কিংবা অপমান। তারাই হবে জান্নাতের অধিবাসী। তারা সেখানে থাকবে চিরকাল। কিন্তু যারা মন্দ কাজ করেছে তাদের মন্দের প্রতিফল মন্দের মতোই হবে। অপমান তাদের আচ্ছন্ন করে ফেলবে। সেদিন আল্লাহর আযাব থেকে তাদের রক্ষাকারী কেউ থাকবে না। তাদের চেহারা এমন কালো হবে যেন তাদের মুখমণ্ডলকে ঢেকে দেওয়া হয়েছে আধার রাতের টুকরো দিয়ে। এরা হচ্ছে জাহান্নামের অধিবাসী। এরা সেখানে অনন্তকাল থাকবে। সূরা ইউনুস আয়াত 26 থেকে 27। নাম্বার 2, গুনাহ হয়ে গেলে অবিলম্বে তওবা করা। দ্রুত তওবা করা জান্নাতি মানুষের বৈশিষ্ট্য। এ প্রসঙ্গে পবিত্র কোরআনে ইরশাদ করা হয়েছে, তারা কখনো কোনো অশ্লীল কাজ করে ফেললে কিংবা কোনো মন্দ কাজে জড়িত হয়ে নিজের উপর জুলুম করে ফেললে আল্লাহকে স্মরণ করে এবং নিজের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ ছাড়া আর কে পাপ ক্ষমা করবে? তারা নিজেদের কৃতকর্মের জন্য হঠকারিতা প্রদর্শন করে না এবং জেনে শুনে তাই করতে থাকে না। তাদের জন্য প্রতিদান হলো তাদের পালনকর্তার ক্ষমা ও জান্নাত, যার তলদেশে প্রবাহিত হচ্ছে প্রস্রবণ। সেখানে তারা থাকবে অনন্তকাল। যারা সৎ কাজ করে তাদের জন্য কতই না চমৎকার প্রতিদান। সূরা আলী ইমরান আয়াত 135 থেকে 36। নাম্বার 3, সহজ সরল নম্রভাষী মানুষ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদেরকে জানিয়ে দিব না কোন ব্যক্তির জন্য জাহান্নাম হারাম এবং জাহান্নামের জন্য কোন ব্যক্তি হারাম? যে ব্যক্তি মানুষের কাছাকাছি তথা জনপ্রিয়, সহজ সরল, নম্রভাষী ও সদাচারী। তিরমিজি হাদিস নাম্বার 2488। নাম্বার 4, হিংসা বিদ্বেষ না থাকা। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আর আমি তাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষ বের করে ফেলব। তারা সেখানে ভাই ভাই হয়ে আসনে মুখোমুখি বসবে। সূরা হিজর আয়াত 47। নাম্বার 5, মানুষের উপর রাগ না করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নিজের ক্রোধ চরিতার্থ করার ক্ষমতা থাকা সত্ত্বেও তা সংবরণ করে, আল্লাহ তাকে কিয়ামতের দিন সমগ্র সৃষ্টির সামনে ডেকে আনবেন এবং জান্নাতের যে কোনো হুর নিজের ইচ্ছামতো বেছে নেওয়ার অধিকার দান করবেন। ইবনে মাজাহ হাদিস নাম্বার 4186। নাম্বার 6, কুপ্রবৃত্তি থেকে আত্মসংবরণকারী তথা ধৈর্যশীল। আল্লাহ তাআলা বলেন, অনন্তর যে সীমালঙ্ঘন করে এবং পার্থিব জীবনকে অগ্রাধিকার দেয়, জাহান্নামী হবে তার আবাস। প্রক্ষান্তরে যে তার রবের সামনে উপস্থিত হওয়ার ভয় করে এবং কুপ্রবৃত্তি থেকে নিজেকে বিরত রাখে, জান্নাতি হবে তার ঠিকানা। সূরা নাজিয়াত আয়াত 37 থেকে 40। নাম্বার 7, দুর্বল। নাম্বার 8, মাজলুম। হারিসা ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমি কি তোমাদেরকে জান্নাতি লোকদের সম্পর্কে অবহিত করব না? তারা হবে দুনিয়াতে দুর্বল, মাজলুম। তারা যদি কোনো কথায় আল্লাহর উপর কসম করে ফেলে তবে আল্লাহ তাআলা তা পূর্ণ করে দেন। আর যারা জাহান্নামে যাবে তারা হবে অবাধ্য, ঝগড়াটে ও অহংকারী। বুখারী হাদিস নাম্বার 6202। নাম্বার 9, ন্যায়পরায়ণ, সত্যবাদী। নাম্বার 10, দয়ালু মানুষ। নাম্বার 11, চরিত্রবান। হাদিসে এসেছে,
তিন শ্রেণীর মানুষ জান্নাতি। প্রথমত, রাষ্ট্রের কর্ণধার, ন্যায়পরায়ণ, সত্যবাদী এবং নেক কাজের সুযোগ লাভে ধন্য লোক। দ্বিতীয়ত, দয়ালু, আত্মীয় স্বজন ও মুসলিম সম্প্রদায়ের প্রতি কোমল চিত্র লোক। তৃতীয়ত, পূত পবিত্র চরিত্রের অধিকারী, ভিখারি নয় এবং সন্তানাদি সম্পন্ন লোক। মুসলিম, হাদিস নাম্বার 7099। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি মানুষের গুণ অর্জনের তৌফিক দান করুন। আমিন।